তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, আপু তুমি সবসময় ভাত তরকারি কেন রান্না করো, তুমি নাস্তার আইটেম কিছু করতে পারো না? তো তোমাদেরকে আর কি বলবো, আমার ফেসবুক কাকু না সবসময় ভাত তরকারি রান্নার ভিডিও বেশি পোস্ট দেয়। আমি যখন কোনো নাস্তার আইটেম করি ওইগুলোতে পোস্ট দেয় না। তো আজকে আমি একটা ডো দিয়ে 2টা নাস্তা বানিয়ে দেখাবো, দেখি ফেসবুক কাকুর পছন্দ হয় কিনা। তোমরা সবাই তো ফেসবুককে মামা বলে ডাকো, আমি কাকু বলে ডাকতে, দেখি কাকুর কেমন পছন্দ হয় আজকের ভিডিওটা। কাকুর তো সব মুডের উপরে ডিপেন্ড করে, কাকুর মুড ভালো থাকলে ভিডিও ভাইরাল হবে, আর মুড খারাপ থাকলে ভিডিও ভাইরাল হবে না। এইরকমই যত আমি একটা ভিডিও থেকে যত এক্সপেকটেশন রাখি যে এই ভিডিওটা আমার বেশি ভাইরাল হবে, না ওই ভিডিওটাতে আমার ভিউই আসে না। এখনও আমি কোনো আশা রাখতেছি না যে আমার এই ভিডিওটাতে ভিউ বেশি হবে। তো আমি ডো তৈরি করার জন্য প্রথমে ময়দা নিয়েছি, তারপরে দিচ্ছি গুঁড়া দুধ, চিনি, বেকিং সোডা আর হচ্ছে হালকা পরিমাণে লবণ। এরপরে আমি পানি দিয়ে এখন এগুলোকে সুন্দর করে গুলিয়ে নিব, ভালো করে মেখে নিতে হবে। তো পানি একটু বেশি দিয়েছিলাম, এই জন্য আমার ডোটা একদম পাতলা হয়ে গিয়েছে। তো পুকুর পাড়ে চলে আসলাম, আবার ঘরে যাবে কে, আবার আমি ময়দা আনবো, আবার ডোতে দিব, বেশি ভেজাল হয়ে যাচ্ছে। তো আমি এই ডো দিয়ে এখন পিঠা বানিয়ে ফেলবো। তো আমার পিঠাগুলো না একদম পারফেক্ট হয় না। আর এমনি তো আমি নাস্তা বানানোর তেমন একটা গুণ নাই আমার ভাই, নাস্তার আইটেম তেমন একটা বানাইতে পারি না। দেখেন পিঠাটা দিছি কিভাবে, ও একদম আমি দিছি গোল শেপেও হয়ে গেছে লম্বা, এমন হইতেছে কেন ভাই? আমার সব সময় না পিঠা বানাতে গেলে এরকম একটা ভেজাল হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন, এটা পিঠা না কলা, আল্লাহ কি একটা অবস্থা, লম্বা হয়েছে কেন এটা। তো এই তো উঠিয়ে নিয়েছি, তারপর এখন আরেকটা দিয়ে দিব, দেখি এটা গোল হয় কি না। এটা আমার কোনো দোষ নাই ভাই, আপনারা দেখতেছেন আমি ঠিকঠাক দিচ্ছি এটাকে, কিন্তু এটা একদম ছড়ায় আছে, এটা কি একটা অবস্থা হয়েছে। এই যে দেখেন, আল্লাহ আল্লাহ এরকম করতেছে কেন? আমার দোষ নেই, এই সব সময় আমি গোল করে দিই আর এগুলো ছড়ায়া যায়, কি একটা অবস্থা। তো এখন আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর আমার চুলাটা কেমন লাগতেছে বলেন তো? এই চুলাটা কিন্তু আমি বানাই নাই, তারপর চুলাটা খুবই সুন্দর। আর এখানে আমি যতগুলা হাঁড়ি পাতিল, তারপরে যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন, আমার কাছে কিন্তু এই সবগুলো আইটেম অ্যাভেলেবেল পাবেন। আমার আজাইরা আপার খেলনাবাটি পেজে নক করবেন, ওখান থেকে আপনাদেরকে আমরা দ্রুত সার্ভিস দিতে পারবো। তো এই যে আমি এখন সবগুলা পিঠা একে একে ভেজে নিলাম, তারপরে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। একই ডো দিয়ে তো আমাকে চাপটি বানাতে হবে। তো তাওয়াতে একটু তেল দিয়ে দিলাম। এখন তেল ব্রাশ করব কিভাবে, আমার তো ব্রাশ নাই। তো আমি চামচ দিয়ে একটু তেলগুলোকে মাঝখানে একটু ব্রাশ করে দিয়েছি, বুদ্ধিটা ভালোই। তো আমি যখনই না ভিডিও করতে আসি, রাস্তা দিয়ে কেউ মাইক নিয়ে চিল্লাচিল্লি করে, ওই যে কি জানি পাবলিসিটি করে না, এরকম করে। আমি যখনই ভিডিও করতে আসি তখন তাদের পাবলিসিটি করতে হয়। কিছুদিন দেখি যে ফার্মের মুরগির, ওই যে পোলট্রি মুরগির অফার দেয়, কি একটা অবস্থা। আমি ভিডিও করতে আসলে কেন এমন করতে হবে, আমি এটাই বুঝি না। আমি রিয়েল সাউন্ড দিয়ে ভিডিও করতে চাই, আমার সব সময় এই ভিডিও করতে আসলে ওরা পোলট্রি মুরগির অফার দেয়। দরকার না আমার পোলট্রি মুরগি, আমি এমনিতে অফার ছাড়াই কিনবো ভাই। তো এই যে দেখেন, আমার এখন চাপটি ভাজা হয়ে গিয়েছে কয়েকটা, এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এই আয়রন তাওয়া, আয়রন কড়াইয়ে চাপটি তারপর পিঠা কত সুন্দরভাবে ভাজা হয় আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন, আপু আপনি যে এগুলো সেল করেন আয়রন কড়াই, আয়রন তাওয়া, এগুলোতে রান্না করা যায় কিনা? আরে ভাই, আমি তো রান্না করেই মার্কেটিং করতেছি, তারপরেও যদি আপনারা জিজ্ঞেস করেন ইনবক্সে এসে যে আপু এগুলোতে রান্না করা যাবে কিনা, তখন কেমনটা লাগে বলেন তো? একদম বড় যেই তাওয়া তারপর কড়াইগুলো হয়, বড়গুলার থেকেও এগুলো আমি মনে করি আরও বেশি ভালো। আমার বড় যে হাঁড়ি পাতিলগুলো, ওগুলো এত ভালো না, এগুলার কোয়ালিটি যত ভালো, কারণ এগুলো তো বাইরের কান্ট্রি থেকে আনা হয়, কোয়ালিটি খুবই ভালো। তো এই তো আমি করে নিচ্ছি। এখন কি করতেছি আমি নিজেও জানি না, কি ভয় জবার করতেছি আমি, আল্লাহ আল্লাহ। তো এই তো আমার ভালো লাগতেছে না, আমি সারা দিন পটর পটর করতে পারি, কিন্তু ভয়ে জবার করতে আসলে আমার কি হয় আমি নিজেও জানি না। আমি কাজ করতেছি, আমি এখন কি করতেছি না করতেছি এগুলো যে আপনাদেরকে একে একে বলবো, আমি পারতেছি না। আমি কেমন জানি আউলায় ফেলতেছি, গোছায় কথা বলতে পারি না। কেন এমন কেন হইতেছে ভাই? আমি তো আগে তো এমন ছিলাম না। তো এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি চা রেডি করেছি। তো এই ভিডিওটার কিন্তু একটা দ্বিতীয় পার্ট হবে, আমি চায়ের রেসিপিটা আপনাদেরকে দিব। আপনারা তো চা বানাতে পারেন না, আমার কাছ থেকে শিখে নিন। তো ওটা রেসিপি আপনাদেরকে দিব আমি। এই যে দেখেন, আর আমার মুরগি খাঁচা, ও আল্লাহ কি সুন্দর, এটা আমাকে গোল্ডেন মিনি ক্রাফট থেকে দিয়েছে ডানা আপু, উনি আমাকে মুরগির খাঁচা বানিয়ে দিয়েছে। তো দেখেন মুরগির খাঁচা, মুরগি সবগুলো ওগুলোই উনি বানিয়ে দিয়েছে। আর কথা বলতে ভালো লাগতেছে না। এই যে দেখেন নাস্তাগুলা কত সুন্দর হয়েছে। তো আবার বললি, আপনার যদি মিনিয়েচার কোনো আইটেম লাগে আমার কাছ থেকে নিতে পারবেন, আমার কাছে এগুলো অ্যাভেলেবেল আছে। আল্লাহ হাফেজ।